আপনাদের সকলকে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সুইং ট্রেডিং এর জন্য প্রচণ্ড বুলিশ কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ কিছুদিন থেকেই আপনাদেরকে কিন্তু শুধুমাত্র লার্নিং ভিডিও প্রোভাইড করছিলাম, বাট শুধু শিখলেই তো হবে না, শেখার সঙ্গে সঙ্গে অল্প অল্প আর্নিংও করতে হবে। সেই জন্যই আজকে কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে মার্কেটের কি পরিস্থিতি সেটা একটু জেনে নেব। বেশ কিছুদিন থেকে আপনাদেরকে আমি বলেই যাচ্ছিলাম যে এই 23,400 লেভেল আর নিচে 23,000 এর মধ্যে মার্কেট ঘোরাফেরা ততদিন পর্যন্ত করবে যতদিন না এর উপরে ব্রেকআউট করে ক্লোজিং দেবে। আর এই রিলেটেড ভিডিও আপনাদেরকে আমি অলরেডি বানিয়েছি, দেখবেন ইনসাইড ক্যান্ডেল স্ট্র্যাটেজি বলে প্লেলিস্টে ভিডিও আছে। আশা করছি সকলেই দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই দেখবেন, এবং তার স্ক্রিনারও বানিয়ে দিয়েছে আপনাদেরকে। সেম এই ইনসাইড ক্যান্ডেল কিন্তু নিফটিতেও রেডি হয়েছে, বাট এখনো ব্রেকআউট করেনি। তো ইনসাইড ক্যান্ডেলের মাদার ক্যান্ডেল হচ্ছে এই বড় রেড ক্যান্ডেলটা, আর এগুলো কিন্তু চাইল্ড ক্যান্ডেল। তো যখন এর উপরে বা নিচে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে তারপরে কিন্তু একটা বড় মুভ এক্সপেক্ট করা যায়। কারণ এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বুল আর বেয়ারের ফাইট চলছে। তো যারা এই ফাইটে উইন করবে তারাই কিন্তু এখানে ট্রেন্ডটা কন্টিনিউ করার একটা হাই চান্স থাকবে। যদি আপসাইডে ব্রেকআউট করে তাহলে আপসাইডে একটা ভালো মুভমেন্টের এক্সপেক্ট করব আমরা, আর ডাউন সাইডে গেলে ডাউন সাইডেও কিন্তু একটা লম্বা ট্রেন্ড চলতে পারে। তবে কিছু কারণের জন্যই আমি সুইং ট্রেডিং এর স্টক আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করছি। প্রথমত হচ্ছে এই 23,000 লেভেলে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে সাপোর্ট লক্ষ্য করছি, এবং সেকেন্ড কারণ হচ্ছে বাজেট। আমাদের কিন্তু 1 ফেব্রুয়ারিতেই বাজেট। তো বাজেটের আগে একটা ভালো মুভমেন্ট এক্সপেকটেশন তো অবশ্যই আছে, তবে কি হবে না হবে সেটা তো পরের কথা। আমরা জাস্ট অপরচুনিটি দেখলে সেটাকে ইউজ করার চেষ্টা করব। তবে এমন ভাববেন না যে আমি ভিডিও করছি বা কোথাও দেখলেন মানেই যে শুধুমাত্র প্রফিটই হবে, এইরকম ভাববেন না। যেমনভাবে প্রফিটও হতে পারে সেমভাবে লসও কিন্তু হতে পারে। শুধু আপনাকে স্টপ লস আর টার্গেট কিন্তু চার্টে মার্ক করে রাখতে হবে, কারণ স্টক মার্কেট মানেই কিন্তু প্রবাবিলিটিকে ট্রেডিং করা। এবং এই স্টপ লস আর টার্গেটের থেকে আপনাকে মান্থ এন্ডে যে প্রফিট দেবে সেটার সব থেকে বেশি হেল্প করবে আপনার স্ট্রং রিস্ক ম্যানেজমেন্ট। তো আশা করছি আপনারা সকলে ভালোভাবে রিস্ক ম্যানেজ করে চলবেন। আমি চেষ্টা করব কিছুদিনের মধ্যেই আপনাদেরকে রিস্ক ম্যানেজমেন্টের উপরে একটা খুব ভালো কন্টেন্ট প্রোভাইড করার। যাই হোক, চলুন আজকে আমি আমার ওয়াচ লিস্টে কি কি স্টক রেখেছি সেগুলো দেখে নিই। সবার প্রথমে আমরা ডিসকাস করব ব্রিটানিয়া নিয়ে। আপনারা সকলেই এই স্টকের সম্পর্কে পরিচিত। এফএমসিজি সেক্টর থেকে একটা দুর্দান্ত স্টক। আর এই মার্কেটের যখন খারাপ পরিস্থিতি চলে বা ডাউন ট্রেন্ড চলে তখন কিন্তু এই এফএমসিজি সেক্টর আপনার জন্য সুইং ট্রেডিং এ বা লং টার্মের জন্য বেস্ট হবে। আর সেটা চার্ট দেখেই বুঝতে পারছেন, এত ডাউনফল চলা সত্ত্বেও কত সুন্দর এখানে সাপোর্ট নিয়ে ব্রেকআউট করেছে। আর আমাদের এই ছোট্ট রেসিস্টেন্স জোন ছিল 5,088 যে লেভেলটা সেটা, আর এখন এর কারেন্ট প্রাইস চলছে 5,101 মতো। তো খুব সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল বানিয়ে ব্রেকআউট করেছে। তো আমরা চাইলে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। তবে ইমিডিয়েট বেসিস বলতে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল যদি এই রেসিস্টেন্স লেভেলের উপরে বুলিশ তৈরি হয় বা সাস্টেন করে তাহলে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। তবে অবশ্যই নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। আর স্টপ লসের জন্য আমরা মার্ক করতে পারি এই নিচের যে লোয়ের লেভেলটা সেটাকে, এটা আমাদের 4,665 মতো আছে। আর টার্গেটের জন্য ফার্স্ট টার্গেট আমরা এই 5,800 লেভেলটাকে করতে পারি, আর সেকেন্ড টার্গেট হচ্ছে 6,450 মতো। ঠিক আছে, চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে টাটা কনজিউমার। এটাও একটা এফএমসিজি সেক্টর থেকে দুর্দান্ত স্টক, এবং আমাদের রেসিস্টেন্স জোন ছিল 983 মতো, এবং সেটাকে ব্রেকআউট করে এখন এর কারেন্ট প্রাইস চলছে 992 মতো। এবং শুধু রেসিস্টেন্স ব্রেক নয়, এখানে কিন্তু একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্নও বানিয়েছিল, এবং সেটার ব্রেকআউট করে ক্লোজিংও চলে এসেছে। তা আমরা চাইলে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। তবে বেস্ট হবে যদি 1000-এর উপরে বা এই লাস্ট ক্যান্ডেলের উপরে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল সাস্টেন করে বা বুলিশ তৈরি হয় এবং ভলিউমটাও ভালো থাকে, তাহলে আমরা এন্ট্রি করতে পারি।
এবং ফার্স্ট টার্গেট এই লেভেলটাকে রাখতে পারি মোটামুটি 1120-র কাছাকাছি। সেকেন্ড টার্গেট আমরা এই 1230-এর কাছাকাছি আসলে ফুল কোয়ান্টিটি বুক করে নেব, বা রিমেনিং কোয়ান্টিটি যা থাকবে সেটাকে বুক করে নেব। আর স্টপ লসের জন্য আমরা এই রাইট শোল্ডারের নিচে স্টপ লস রাখতে পারি মোটামুটি 926-এর নিচে। যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর প্লিজ আপনারা ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেমস। আইটি সেক্টর থেকে দুর্দান্ত একটা স্টক। এই স্টকটা কিন্তু যখনই মুভমেন্ট দিতে শুরু করে দুর্দান্ত মুভমেন্ট আসে, আর রিসেন্টলি এর রেজাল্টও এসেছিল, খুব ভালো রেজাল্ট, এবং সামনে ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে, এবং আমাদের যে রেসিস্টেন্স ছিল এই লেভেলটা তারও কিন্তু ব্রেকআউট হয়েছে। চাইলে আপনারা রিট্রেসমেন্ট নিয়ে মোটামুটি 6000-এর কাছাকাছি আসলেও এন্ট্রি করতে পারেন, বা ইমিডিয়েট বেসিসেও করতে পারেন, আর না হলে এই হাই ব্রেক করলেও এন্ট্রি করতে পারেন। সেটা আপনাদের নিজেদের অ্যানালিসিস করে যেটা সুইটেবল মনে হবে করতে পারেন। তবে আমার মতে এই 6000-এর কাছাকাছি আসলে এন্ট্রি করাটা বেস্ট হবে, কারণ ফার্স্ট টার্গেট তখন আমরা এইটাকে রাখবো, আর সেকেন্ড টার্গেটের জন্য আমরা এসএল ট্রেল করতে করতে যতটা ম্যাক্সিমাম প্রফিট বুক করা যায় সেটারই চেষ্টা করব। আর স্টপ লসের জন্য বেস্ট হতো যদি এই লেভেলটা করা যেত, মানে 5081-র কাছে বা এর নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে স্টপ লস নেওয়াটা বেস্ট হতো। বাট সেই ক্ষেত্রে স্টপ লসটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমরা করতে পারি কি, বিগ যে গ্রিন ক্যান্ডেলটা সেটার নিচে স্টপ লস রাখতে পারি, মানে মোটামুটি 5760-এর নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে নিতে পারি, বা এই রেড ক্যান্ডেলের নিচেও স্টপ লস রাখতে পারি। সেটা আপনারা নিজেদের রিস্ক অনুযায়ী দেখে নেবেন। তবে সবাইকে রিকোয়েস্ট করব নিজেরা ভালো করে অ্যানালিসিস করে যে স্টকটা আপনার ভালো লাগবে বা যেটা আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী সাপোর্ট করবে সেটা নেবেন। এমন নয় যে জোর জবরদস্তি কোনো স্টকে এন্ট্রি করে যেখানে সেখানে স্টপ লস ইউজ করবেন না। পুরো লজিক ওয়াইজ স্টপ লস ইউজ করে আপনারা কিন্তু সুইং ট্রেড করবেন। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ভারতী এয়ারটেল। রিসেন্টলি এয়ারটেলের ট্যাক্স রিলেটেড কিছু পজিটিভ নিউজও এসেছিল, তো চাইলে আপনারা সেটাকেও ইউজ করতে পারেন। তবে এটা এখনো কিন্তু ব্রেকআউট করেনি। আমাদের যে রেসিস্টেন্স জোন সেটা এই 1658-র উপরে, বা ধরুন এই লাস্ট ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল খুব ভালো বুলিশ বানায়, বা ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং যদি করে এর উপরে, তাহলে আমরা এন্ট্রি করতে পারি। তবে ফার্স্ট টার্গেট রাখবো আমরা এই লেভেলটাকে, এই 1740-এর কাছাকাছি আসলে ফার্স্ট টার্গেটে আমরা কিছু কোয়ান্টিটি বুক করতে পারি, আর রিমেনিং কোয়ান্টিটিটা এসএল ট্রেল করতে করতে আমরা 2000-এর লেভেলটাকে টার্গেট রাখবো। আর স্টপ লসের জন্য আমরা এই 1578-এর নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে স্টপ লস অ্যাকসেপ্ট করতে পারি। আবারও রিকোয়েস্ট করব প্রত্যেকটা স্টককে নিজেদের মতো করে অ্যানালিসিস করবেন, যেটা সুইটেবল মনে হবে, বা যদি কোনো স্টক সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাভয়েড করবেন। কারণ মার্কেট কিন্তু এখনো রিস্ক জোনেই আছে। মার্কেট এখন অপেক্ষা করছে বাজেটে কিছু পজিটিভ নিউজ। তো যারা রিস্ক নিতে পারবেন শুধুমাত্র তারাই এই মুহূর্তে সুইং ট্রেডিং এ এন্ট্রি করবেন। আদারওয়াইজ বিগিনার বা যারা লো রিস্কে সুইং ট্রেড করে থাকেন তারা অ্যাভয়েডও করতে পারেন। আর ইন্ট্রাডে স্টকের জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। আমি লাইভ মার্কেটে সকালের দিকে ইন্ট্রাডে স্টক এবং অপশন ট্রেডিং এর জন্য লেভেল প্রোভাইড করে থাকি। তো সবাই প্লিজ জয়েন করে নেবেন, আর ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবেন না। আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই 4টেই স্টক আমি আমার সুইং ট্রেডিং এর ওয়াচ লিস্টে অ্যাড করেছিলাম। কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন স্টকটা আপনার ভালো লাগলো। ভিডিওটাকে এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।